নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। এআই প্রযুক্তি ভিত্তিক কন্ট্রোল রুম পেতে চলেছে ত্রিপুরা পুলিশ। এছাড়া পাবে ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং অত্যাধুনিক প্রযুক্তি। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া রাজ্য পুলিশের সদর দপ্তর নতুনভাবে নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য এবং জেলা পর্যায়ে গঠন করা হবে এআই প্রযুক্তি ভিত্তিক কন্ট্রোল রুম। ত্রিপুরা পুলিশ পাবে ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং অত্যাধুনিক সব প্রযুক্তি। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশিকা অনুসারে রাজ্যের প্রতিটি থানা পুনর্নির্মাণ এবং সংস্কারে পূর্ব আগরতলা এবং পশ্চিম আগরতলা থানাগুলিকে করা হবে বহুতল বিশিষ্ট। একই সাথে নতুনভাবে নির্মাণ করা হবে রাজ্য পুলিশের সদর কার্যালয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পুলিশ 150 বছর পূর্তি উদযাপন করেছে। আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন প্রযুক্তি যেমন রাজ্য এবং জেলা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে ত্রিপুরা পুলিশ নেতৃত্ব দেবে এবং তারও আমাদের সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা চলছে এবং সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। আগামী বছরগুলোতে ত্রিপুরা পুলিশ নতুন থানা, ফাঁড়ি, জিআরপিএস, সারাদার, সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি ব্যবস্থাকে আরো প্রসারিত করবে। এর মধ্যে যেটা আমি বলছিলাম, গতকালও আমি বিধানসভায় এই বিষয়টা আলোচনা করেছি। নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল সেইগুলোকে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে আমরা তুলতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যখন নিচে কাজ করবে তাদের ফ্যামিলিরা উপরে থাকবে, তাতে বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায়, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে। সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য, এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুনভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো। সেখানে থাকবার ব্যবস্থাও থাকবে, ফ্যামিলি থাকতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষায় মানুষের আস্থা রক্ষা করতে হবে পুলিশকে। আইনের শাসনের মাধ্যমে বিচারের প্রত্যাশা রক্ষা করার ক্ষেত্রেও ভূমিকা নিতে হবে পুলিশকে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে আমরা কাজ করি, আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে। একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সারেন্ডার করে, তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে, তার যানবাহন নিয়ে, তার বিভিন্ন সমস্যা, আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব, এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে। এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অক্ষুণ্ণ থাকবে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের সেটা প্লেস করা উচিত আমাদের সবাইকে। রাজ্যে গত 10 বছরে সবচেয়ে বেশি কম অপরাধের হার লিপিবদ্ধ করা হয়েছে 2024 সালে। এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা হ্রাস পেয়েছে 45%, শারীরিক অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে 35%, আঘাত এবং হামলা সংক্রান্ত অপরাধ হ্রাস পেয়েছে 37.2%, গাঁজা উৎপাদন হ্রাস করা হয়েছে 75%, মহিলা সংক্রান্ত অপরাধ মামলা হ্রাস পেয়েছে 55% বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2024 সালে 24 সেপ্টেম্বর টিএসআর হেডকোয়ার্টারে 1176 জন এনএলএফটি, এটিটি
আইএসএফ জঙ্গির আত্মসমর্পণের মাধ্যমে সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনসিআরবির দেওয়া তথ্য অনুসারে 2014 সালে যেখানে সড়ক দুর্ঘটনার মামলা লিপিবদ্ধ হয়েছিল 716টি, 2024 সালে যানবাহন 70% বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দুর্ঘটনার মামলা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 578টি। এনডিপিএস আইনে গত 3 বছরে লিপিবদ্ধ হয়েছে 1666টি মামলা, যেখানে গ্রেফতার হয়েছে 3079 জন। 2024 সালে 767 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, যা 2023 সাল থেকে 106% বেশি। বেআইনি গাঁজা চাষের ক্ষেত্রে 2024 সালে 1.64 কোটি চারা গাছ নষ্ট করেছে পুলিশ, যা 2003 সাল থেকে 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এনডিপিএস মামলাগুলির স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের অধীনে। বেআইনি অনুপ্রবেশ রোধেও বিশেষ ভূমিকা রয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশের। 2023 সালের তুলনায় 2024 সালে অনুপ্রবেশকারী গ্রেফতার বেড়েছে 40.5%। এক্ষেত্রে টাউট গ্রেফতার বেড়েছে 7%। সাইবার অপরাধের ক্ষেত্রে 2024 সালে 25 জন অপরাধীকে বহিরাজ্য থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে 2024 সালে 7 বছর কারাবাসের সাজাপ্রাপ্তর সংখ্যা 5 জন, 10 বছর কারাবাসের সাজাপ্রাপ্তের সংখ্যা 13 জন, 20 বছর সাজাপ্রাপ্তর সংখ্যা 7 জন এবং যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে 14 জন। রাজ্য পুলিশের দীর্ঘদিনের দাবি মতো রেশন মানি, মহার্ঘ ভাতা এবং ইউনিফর্ম ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে, যেখানে 6067 জনকে স্পেশাল এক্সিকিউটিভ তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে 218 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং 1000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপরাধী নিয়ন্ত্রণে 5000 পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে টিএসআর এর 2 ব্যাটালিয়ন। এক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 160 জন টিএসআর মহিলা পুলিশ কর্মীকেও। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গত 3 বছরে 25,000-এর বেশি সামাজিক কর্মসূচি আয়োজিত করেছে রাজ্য পুলিশ, যেখানে যুক্ত করা হয়েছে 5.5 লক্ষ সাধারণ মানুষকে। সামাজিক অবক্ষয়, মাদক ও সাইবার অপরাধ ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে এসব সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন স্থাপনে এক ধাপে এগিয়ে গেল ভারত। স্পেস ডকিং এক্সপেরিমেন্টে সাফল্য পেল ইসরো। বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডএক্সে সাফল্য পেল ইসরো। এর আগে একাধিকবার এই ডকিং এর প্রচেষ্টা পিছিয়ে গিয়েছিল, তবে বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি অবশেষে 2 স্যাটেলাইট মহাকাশে যুক্ত বা ডকিং করতে সাফল্য পেলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। এদিন ইসরোর 2টি উপগ্রহ SDX-01 চেজার এবং SDX-02 টার্গেট সফলভাবে যুক্ত হয়েছে মহাকাশে। উল্লেখ করা যেতে পারে, শ্রীহরিকোটা থেকে ইসরোর 99তম উৎক্ষেপণ হয়েছিল গত 2024 সালের 30 ডিসেম্বর। সেই অভিযানে PSLV-C60-র মাধ্যমে সফলভাবে 2টি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই উৎক্ষেপণের ফলে মহাকাশে যেই 2টি স্যাটেলাইট পৌঁছেছে, সেই 2টির ডকিং প্রক্রিয়া এই অভিযানের মূল লক্ষ্য। উল্লেখ্য, প্রাথমিকভাবে এই ডকিং অভিযানে কিছুটা হোঁচট খেতে হয়েছিল ইসরোকে, তবে এখন সব প্রক্রিয়া মসৃণভাবে চলছে বলে দাবি করেছে ইসরো। এর আগে গত 7 এবং 9 জানুয়ারি ইসরোর তরফ থেকে 2বার ডকিং এর চেষ্টা চালানো হয়েছিল, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই প্রক্রিয়া পরিত্যাগ করা হয়। এই আবহে আশঙ্কা করা হচ্ছিল এই অভিযানে হয়তো লক্ষ্য পূরণের আগেই হাল ছেড়ে দেবে ইসরো এবং ডকিং এর চেষ্টা করা হবে না। তবে হাল ছাড়েনি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর PSLV-C60 মিশনে করে মহাকাশে গিয়েছিল চেজার SDX-01 এবং টার্গেট SDX-02 মহাকাশযান। মূলত মহাকাশে স্পেস ডকিং সংক্রান্ত পরীক্ষা পরিচালনা করতেই চালানো হয়েছে এই মিশন। এর আগে সফলভাবে এই প্রযুক্তি ব্যবহারের কৃতিত্ব রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীনের। গত 30 ডিসেম্বর পূর্ব নির্ধারিত সময় 9:58 পরিবর্তে 10টায় এই রকেটের উৎক্ষেপণ করা হয়েছিল। এই স্পেস ডকিং প্রযুক্তি আগামীতে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চন্দ্রাভিযানেরও এর গুরুত্ব থাকবে। এছাড়াও নিজস্ব স্পেস স্টেশন গঠনের ক্ষেত্রেও এই ডকিং এর ভূমিকা তাৎপর্যপূর্ণ। এই অভিযান সফল হওয়ায় আগামীতে আরো জটিল ডকিং সিস্টেমের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরের যান চালকদের দুর্ঘটনা থেকে সতর্ক করা ও সচেতন করার উদ্দেশ্যে
ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় এবং যান চালকদের মধ্যে সচেতনতামূলক বিধিনিষেধ সম্পর্কিত লিফলেট বিলি করা হয়। বর্তমানে শহরের যান চালকদের অসতর্কতার কারণে প্রায় দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে চলেছে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় যান চালকদের সতর্ক করার জন্য এবং ট্রাফিক আইন অনুযায়ী বাইকে চালকদের মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক এবং বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী বিধিনিষেধ সম্পর্কে শহরের নাগরিকদের সচেতন করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে। ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে যান দুর্ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অনেক তরতাজা প্রাণ অচুরি ঝরে যাচ্ছে। যার কারণ হিসেবে আমরা লক্ষ্য করছি যে সিট বেল্ট না বাঁধা, হেলমেট না পরা, ট্রাফিক সিগন্যালকে মান্যতা না দেওয়া এবং দ্রুত বাইক চালানো। অনূর্ধ্ব 15 বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের বৃহস্পতিবার উদ্বোধন হয় উত্তর বিলোনিয়ার উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে 16 জানুয়ারি থেকে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অনূর্ধ্ব 15 বালক বিভাগের এই টুর্নামেন্টে মোট 9টি দল অংশগ্রহণ করবে। গত মরশুমে বিলোনিয়ায় মোট 152টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবছর এখন পর্যন্ত 18টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের তুলনায় এবছর আরো বেশি ম্যাচ হবে বলে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্পর্কিত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আগামী 4 তারিখ অবধি খেলা চলবে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল গ্রাউন্ড এবং এই উত্তর বিলোনিয়া স্কুল গ্রাউন্ডে। ম্যাচ হবে 18টা ম্যাচ। এ পর্যন্ত এই মরশুমে এই মরশুমে 18টা ম্যাচ সমাপ্তি হয়েছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর।